বাবা পটল, মা শোন, আজকে তো ফুলসজ্জা, এদিকে আয়, তোর সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বলো মা। শোন, এর আগে তো 2-3টে বউ চলে গেল, তোর তো একটাই দোষ, বিছনায় প্রস্রাব করিস। শোন, আগে আগে ঘুমোবি না, অনেক রাত জেগে থাকি, তারপর শেষ রাত্রি থেকে যদি ঘুমোস তাহলে আর এটা হবে না, কেমন মনে থাকে জানো? ঠিক আছে মা, তাই হবে। আচ্ছা বৌমা, মা, তাহলে তোমরা বাসের ঘরে থাকো, আমি তাহলে আসি। আচ্ছা, আসুন মা। এই অনেক রাত হয়ে গেছে, আমি আর জেগে থাকতে পারছি না। হ্যাঁ তাই নাকি? ঠিক আছে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো। আর তুমি? আমার না এত তাড়াতাড়ি ঘুম আসে না, বুঝলে, আমি একটু পরে ঘুমাবো। ঠিক আছে, তাহলে আমি শুয়ে পড়ি। হ্যাঁ, আমার আর, আমি আর জেগে থাকতে পারছি না। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। আরে বউটা ঘুমিয়ে পড়লো, এখন একা একা কতক্ষণ থাকা যায়? হ্যাঁ, কতক্ষণ জেগে থাকবো আমি একা একা? আরে চোখটা জুড়িয়ে আসছে, আর তো বসে থাকতে পারছি না। আর আমি বসে থাকতে পারছি না, আমি একটু শুয়ে পড়ি। পটল, এই পটল, কে ডাকছে? কিরি ও, কে ডাকছে দেখি? এই পটল, তুমি আবার আজকে এসেছ? হ্যাঁ, তোর জন্য না একটা দারুণ সুন্দর বাথরুম বানিয়েছি। তাই নাকি? খুব সুন্দর বাথরুম। হ্যাঁ, দেখবি আয়, কি সুন্দর। বাথরুমে প্রস্রাব করবি না? হ্যাঁ, ওই যে করবো। আয় আমার সঙ্গে আয়। ঠিক আছে, চলো। এ কি? কেমন গরম গরম লাগছে কেন? কি হলো? এ কি? এটা কি কাঁথা কাপড় সব বেঁচে গেছে? হ্যাঁ? এ কি? এ তো মনে হচ্ছে বিছনায় প্রস্রাব করে দিয়েছে। হায় হায় হায়, এ এ এত বড় মানুষ বিছনায় প্রস্রাব করে? আই আই, কি হলো? ওঠো! কি হচ্ছে? কি হচ্ছে? কি হয়েছে মানে? আই, কি করেছে এগুলো? কোথায় কোথায় কি করেছি? এই যে কাঁথা কাপড় সব ভিজিয়ে দিয়েছো, ব্যাপারটা কি? হায় রে ভগবান, আজকেও আমি বিছনার মধ্যে ঝেড়ে দিলাম রে, এখন আমি কি করবো রে? ছি 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 ছি, তুমি এত বড় মানুষই বিছনায় প্রস্রাব করো? হায় ভগবান, এ তুমি আমাকে কার পাল্লায় ফেললে ঠাকুর? ও বাবা গো, আমি কি করবো বলো বউ, আমার কোনো দোষ নেই। জানো, আমি প্রত্যেক রাতে ঘুমিয়ে পড়লে একটা খুব সুন্দরী মেয়ে এসে আমাকে ডাক দেয়। হ্যাঁ, সুন্দরী মেয়ে এসে তোমাকে ডাক দেয়, তারপর বলে তোর জন্য খুব সুন্দর বাথরুম বানিয়েছি, চল দেখবি, সেই বাথরুমে হিসি করে দেখবি কত ভালো। তারপর তারপর আমি যাই, সেই বাথরুমে গিয়ে যখন হিসি করি, আমি তো মনে করি বাথরুমে গিয়ে হিসি করছি, কিন্তু আমার এখানে কাঁথা কাপড় সব ভিজে যায়, আমি কি করবো বৌ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শোনো, এরপরে যদি তোমাকে কোনোদিন ডাকে, ও যদি বাথরুমের কথা বলে, তুমি বলবে না, আমি আর বাথরুমে হিসু করতে যাব না, আমি বাথরুম চাই না, আমার টাকা চাই। হ্যাঁ,
টাকা চাই বলবো? হ্যাঁ, তারপর দেখবি কি করে। ঠিক আছে, তাই হবে। চলো, এবার চলো। হ্যাঁ, চলো বউ, চলো। অনেক রাত হয়ে গেছে বউ, এবার তাহলে শুয়ে পড়ি। শোনো, কি বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে আছে। আজকে আসবে না? ওই শালের বিটি যখনই বাথরুমের কথা বলবে আমি বলবো না, আমার বাথরুমের দরকার নেই, আমার টাকার দরকার, আমাকে টাকা দাও। মনে থাকবে তো, নাকি ঘুমিয়ে পড়লে অবশ্য ভুলে যাবে? না না, ঠিক মনে থাকবে। আজকে আমি কিছুতেই বাথরুমে পেশাব করতে যাবো না। ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো? প্রথম দিন ফুলসজ্জা রাতটা তো আমাদের মাটি হয়ে গেল। আজকে এসে না। কি সত্যি বউ, তুমি যে আমাকে বুদ্ধি শিখিয়েছো না, দারুণ লেগেছে। সেই জন্য তোমাকে আমি কি আমাকে আমি তোমাকে ভালো বেসেছি, আমি তোমারই ভালো বেসেছি, তাই চির সত্যি হয়ে এসেছি, তোমারই ভালো বেসেছি, আমি তোমারই ভালো বেসেছি। তোমার ভালো এসেছে, আমি তোমারে ভালো এসেছি। তোমার কানে কানে দুটি কথা তাই শুধু বলবো, কি ভালোবাসি ভালোবাসি। দুষ্ট কোথাকে তোনাইর নীল আকাশে দুটি তারা হয়ে মোরা জ্বলবো, ভালোবাসি ভালোবাসি। পৃথিবীতে তাই বলি পারব, মরে কি সুখী কেবা আছে, পৃথিবীকে তাই বলি মরব, মরে যে সুখী কেবা আছে, তোমার
পাঠু এ পাঠু ওঠ তুমি আবার আজকে এসেছো কেন গো? বাথরুমে যাবে না? আজকে আরো সুন্দর বাথরুম বানিয়েছি, একেবারে দেখতে রাজপ্রাসাদের মতো। চল দেখবি। বউ যেন কি বলেছে না? ও হ্যাঁ, মনে পড়েছে। না, আমি বাথরুমে আর যাবো না, আমি প্রস্রাব করবো না, আমি বাথরুম চাই না। বাথরুম চাস না? তাহলে তুই কি চাস? আমি টাকা চাই, টাকা, অনেক অনেক টাকা। তাই? হ্যাঁ, সেই টাকা দিয়ে আমি নিজে বাড়ি করব, ঘর করব, বাথরুম বানাবো। বেশ, তোর যখন ইচ্ছে তাই হোক। এই নে, আমি তোকে অনেক টাকা দিচ্ছি। আয়, 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 আয়। এই দেখ, এর মধ্যে কত টাকা দেখেছিস? হ্যাঁ, অনেক টাকা। হ্যাঁ, এই নে ধর। ঠিক আছে তো? আমি তাহলে আসি। হ্যাঁ, এসো, আর তোমাকে দরকার নেই। কত টাকা রে! এই টাকা দিয়ে আমি অনেক বাড়ি করবো, বড় বাড়ি করবো, বাথরুম বানাবো। টাকা পয়সা কি আছে? হ্যাঁ, এই যে তোমরা আবার করো। এই তো বলছিস না আমরা ডাকাত। বাবা, ডাকাত? হ্যাঁ, এই টাকা পয়সা কি আছে? না, আমার কাছে কোনো টাকা নাই। ওই তোর হাতে এগুলো কি? না, এগুলো দেবো না, এগুলো আমি দেবো না। দেবী না মানে? ওই ওর শালাকে ওরে, 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 ওই শালাকে, ওরে, 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 বলে গেলাম না, ওরে বাবা, ওরে বলে গেলাম, ওরে আর বেরো না রে, ওরে, ওরে, ওরে বলে গেলাম, ওরে বলে গেলাম, বলে গেলাম, ওরে। কি হলো? চেঁচাচ্ছ কেন? বাঁচাও, বাঁচাও, ডাকাত, ডাকাত। এই, এই, কি হলো তোমার? কোথায় ডাকাত? ডাকাত নেই? টাকা? আমার টাকা কোথায় গেল? টাকা? এই, টাকা? ডাকাত? কোথায় ডাকাত? হ্যাঁ, ওই যে আমাকে অনেকগুলো টাকা দিয়ে গেল। কে দিয়েছে? ওই যে আমাকে রাত্রে ডাকতে এসেছিল, তুমি বলেছিলে না যে আমি বাথরুম চাই না, টাকা চাই। আমি তাই বললাম, ও আমাকে টাকা দিয়ে গেল, তারপরে ডাকাত আসলো। এই যে আমাকে কি মারলো দেখো, মারতে কি বন্ধ! এ কি, এই জায়গাটা কাদা কাদা লাগলো কেন দেখি? এ কি? ছি 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 ছি! এতদিন তুমি শুধু বিছানায় প্রস্রাব করতে, আজ স্বপ্নের ঘরে তুমি পায়খানা করে শুরু করেছো। ছি 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 ছি! আমি আর তোমার কাছে থাকবো না, তোমার সংসার করবো না, আমি বাপের বাড়ি চললাম। হ্যাঁ, ওকে ডেকে ডেকে গেল রে। এর আগে 3টে বউ চলে গেল, আজকে এটাও আমাকে ছেড়ে চলে গেল। আমি আর কি করবো রে? ওরে ভগবান, কেন আমাকে এই স্বভাব দিলি রে? যাই, আর কি করবো? আমার আর কোনো উপায় নেই, যেমন করে হোক এই স্বপ্ন দেখা বন্ধ করতে হবে। হ্যাঁ।